হ্যালো স্যার, নমস্কার। স্যার কি হয়েছে আপনার? একটু ঘাড়ে ঘাড় থেকে আপনার কোমর অবধি প্রচুর পেন হয়। প্রচুর পেন মানে মেন বাইকের জন্য হতে পারে। 4 বছর ধরে কন্টিনিউ ব্যথা। তো ডাক্তার কন্টিনিউ ব্যথা না, মাঝে মাঝে হতো আবার ঠিক হয়ে যেত। ডাক্তার দেখিয়েছিলাম, আমরা কলকাতা অনেকবার দেখিয়েছিলাম। হ্যাঁ, এই একই প্রবলেম, কিন্তু মানে পার্মানেন্ট কিওর হয়নি। আচ্ছা এক্সারসাইজ করতাম, এক্সারসাইজ আমারও ভুল, রেগুলার হতো না। আচ্ছা ও আচ্ছা, ওষুধ খেতেন? হ্যাঁ, ওষুধ খেতাম। ওষুধ খেয়েও আরাম লাগে? কোনো মানে সেক টেক কোনো বলেছিলেন কি? বাম না, লাগা হট ইয়ে নিতাম, আপনার হট ব্রেকের নিতাম। তো ওটাতে আরাম পেতেন? হুম। কিন্তু এখন সেটাও হয়ে উঠছে না। সেটা নিয়ে হয়নি, এমনি পার্মানেন্ট কিওর তো হচ্ছে না, সেই নিয়ে তো টেম্পোরারি আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম এমনি কি কোনো আপনাকে কি মালিশ পালিশ করতে করা? তো ওতে কি মনে হতো যে শক্ত হয়ে থাকে? শক্ত হয়ে থাকতো, আর মালিশ টালিশ করলে খুব আরাম, তখন ফ্লেক্সিবিলিটি হয়ে যায়। আচ্ছা। হ্যালো, কাইরোপ্র্যাক্টর বিপ্লব কুমার আমি বলছি, এবং ভিউয়ার্স এনার কেস হিস্ট্রি শুনলেন। ইনি বাইক বেশি চালান। কি কাজ করেন আপনি? ব্যাংকে চাকরি করেন। হ্যাঁ, তো কোন জায়গায়? রামপুর, এখান থেকে 45 কিলোমিটার। রামপুরহাট নাকি? না, রামপুর এই সাইডে, সোনামুখীর দিকে। সোনামুখী, রামপুর দিকে। তো ওনার এক্সারসাইজ করেন ঠিক হয়ে উঠছে না। মানে মেন হচ্ছে এবার সব ভিডিও ক্লিপে আমি কিন্তু একটা জিনিস সবসময় ডিসকাস করি আপনাদের সাথে, যে পশ্চার কেয়ারটা ইম্পর্ট্যান্ট। পশ্চার কেয়ার যদি ঠিক থাকে তাহলে এই ব্যথা বেদনাগুলো হবে না। নিশ্চয়ই এনার পশ্চারের উপরে ঠিক নেই, তাই জন্য এই ব্যথাটা হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি এক কাজ করুন, এদিকে মাথা, এদিকে পা পরিষ্কার করুন। এইগুলো পুরো টিপলে ব্যথা লাগছে। এইগুলো ব্যথা নেই না? এইগুলো ব্যথা আছে? এইগুলো ব্যথা নেই। তো এই পোরশনটা বলে, এই পোরশনটা না, ব্যাক মাসল পুরো স্টিফ হয়ে আছে, একদম স্টিফ হয়ে গেছে। এইগুলো ব্যথা। এটা ব্যথা নেই, এটা ব্যথা নেই, এগুলো ব্যথা নেই। এখন লাগেনি, কিন্তু মাঝে মাঝে প্রচুর ব্যথা হয়। প্রচন্ড ব্যথা হয়। এইগুলো হ্যাঁ, এইখানে এগুলো পুরো ব্যথা। সব স্টিফ হয়ে আছে। চিত হইছুন। এই মাসলগুলো নিচে, ওখানে নিচে গুলো এইগুলো। হ্যাঁ। আপনি অনেকক্ষণ মাথা নামিয়ে কাজ করেন নাকি? তো নিশ্চয়ই ওখানে কম্পিউটারে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এনার পশ্চার ঠিক নেই। ইনি কম্পিউটার কাজ করেন, কিন্তু এনার যে কিবোর্ড বা এনার যে মনিটর, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক সিস্টেমে নেই, যার জন্য ঘাড়টা নিচে নামিয়ে কাজ করতে হয়। এই পুরো ঘাড় আমি স্টিফ লাগছে। একটু পা ধরুন, এদিকে ঘুরে আসুন, ঘুরে আসুন, এইদিকে চলে আসুন, উঠে বাস চেপে দেয়। আরে বাহ,
লুজ হয়ে যাবে। দেখুন ঘাটটা ঘুরিয়ে দেখুন তো, এইখানটা ব্যথা আছে। এই জায়গাটা, এই জায়গাটা ঠিক আছে, ওটা জানবো বসে যাবো। দেখুন ধরে থাকো, মাথাটা সোজা রাখবে, लूज, लूज, लंबा सांस छोड़ो, ऐसे रखो, लूज रखो, लूज रखो, लूज, एक बार देखो, ব্যথা নেই কিন্তু এটা ওইখানে আস্তে আস্তে আমার একটা আছে। अस्वस्थ भाव है, ठीक, और भी ये जगह लूज रखना, लूज, 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 ऐसे भी, लूज, गर्म, लूज रखना, लूज, बोला, बोला, लंबा सांस लें, छोड़ो, आवाज, छोड़ो, आवाज, छोड़ो, ওইখানটা ব্যথা হয়েছে। এই জায়গাটা, হ্যাঁ, এটা ব্যথা, হ্যাঁ। সাইডগুলো, সাইডগুলো, পাঁচজন, হ্যাঁ। এগুলো গ্যাসের জন্য ব্যথা, এই মাসেলগুলো গ্যাসের জন্য ব্যথা হচ্ছে। এটা লম্বা শ্বাস নেন, ছাড়ুন, লম্বা শ্বাস নেন, এইভাবে আমি কমারটা দিচ্ছি, হ্যাঁ, একটা সোজা হয়েছুন, একদিকে টেড়া হয়ে যাচ্ছে শরীরটা, হ্যাঁ, না পা সোজা করে রাখুন, এই যে টিপলে ব্যথা হচ্ছে, ব্যথা হয় না। টিপলে ব্যথা হচ্ছে না। ওগুলো তো ব্যথা করে বলো তো। মাঝে মাঝে ব্যথা করে। এখন করেন, পার্টিকুলার এক সাইডে ব্যথা হয়, একটা পায়ে, পাগুলো মাঝে মাঝে না ইয়ে করলে খাল হয়ে যায়। আচ্ছা, ওইটা ওভার ওয়েটের জন্য। এনার ভিউয়ার্স, এনার একটা পা কিন্তু ছোট বড় আছে, রাইট সাইডের পাটা কিন্তু ছোট হয়েছে, আর লেফট সাইডের পা বড় আছে, দেখুন, দেখছি, আপনি টেনে নিচ্ছে পাটা, নিয়ে গেলাম, হ্যাঁ, টেনে দিলাম এই পাটা, যাচ্ছে না, এটা চলে যাচ্ছে, কিন্তু এখানে ব্লক নেই, এটা সেট করি, চিপ হয়ে শুন তো, लंबा सांस, लूज, लंबा सांस, हवा,
আবার লম্বা শ্বাস। এটা ওবেসিটির জন্য, অতিরিক্ত মোটার জন্য হচ্ছে। কিচ্ছু হবে না, বলছে বলবে না। লক রাখুন, লুজ যেতে দিন, শরীরটা যেতে দিন, এটা লুজ, আবার আবার অস্বস্তি হয়। অস্বস্তি হবে, ওবেসিটি। লুজ লুজ রাখুন, এই পাটা একটু ধরুন, বুঝুন না, এইটা ছিলেন, ওইটা ছিল লক রাখুন, লক যেতে দিন, যেতে দিন, যেতে দিন, যেতে দিন, আরেকটু আরেকটু, লাইন ঠিক আছে, ছোট বড় ছিল না, ঠিক আছে। ঝাড়ে গেলে ব্যথা আছে। হ্যাঁ হোক, ওইটা সব চলে যাবে, আপনার বডি ওয়েটটা আমার উপর ছেড়ে দেবেন। হ্যাঁ ছেড়ে দিন। আপনি ছাড়বেন না ম্যাডাম, ব্যথা করছে প্রচুর, পাটা ধরে রাখবেন যেটা। প্রচুর ব্যথা করছে। আরেকবার আপনি হাতটা কবজা করতে বললাম। আচ্ছা, ছেড়ে দেন। এই জায়গাটা বলছেন না, ব্যথা এই পেছন বসছে। ঠিক আছে। লুজ, লম্বা শ্বাস নেন, দাঁত চেপে রাখবেন, লুজ লুজ লুজ, এবার দেখুন ঘাটটা ঘুরে দেখুন যে যেগুলো ব্যথাটা ফিল হচ্ছে, এইখানটা ব্যথা হচ্ছে, সেইখানে পার্টিকুলার এই জায়গাটা, আর এই পিঠের নিচের এইগুলো, এই পয়সাগুলো, এইগুলো এইগুলো ব্যথা হচ্ছে। হ্যাঁ, এগুলো নিচে ঢুকে গেছে। বাস এইটুকু আর এই জায়গাটা, হ্যাঁ, এই জয়েন্টটা বলতে পারি, জয়েন্টটা, এই জায়গাটা লুজ, দাঁত চেপে রাখবেন, লুজ লুজ
এবার দেখুন ঘাটটা ঘুরিয়ে দেখুন, যে ব্যথাটা উপর দিকে নিচ দিকে এইখানে ব্যথা এই পেছনগুলো আছে, এই পোর্শন, আর একটু নিচে অবধি, এই ওইখানে অবধি। এই অবধি ব্যথা, আর এইগুলো না ওইগুলো নেই। এইখানে ব্যথা আছে। চিৎ কাঁধাটা ধরবেন, হ্যাঁ ওইদিকে যান, কাঁধাটা চেপে ধরবেন, এদিকে চলে আসুন, এই কাঁধাটা চেপে চেপে ধরবেন, ঘুরতে দেবেন না। লম্বা শ্বাস, পেছান, এইবার দেখুন এইদিকে মাথা করুন, হ্যাঁ এদিকে চলে আসুন, আরেকটা আসুন, ব্যাস চেপে ধরবেন, এটা এখানে রাখুন। লম্বা শ্বাস, এইবার উঠে বসে দেখুন, এটা কোমর থেকে স্টেজটা আসছিল, কোমর স্ট্রেসটা কমেছে, কমে গেল, কিন্তু এই পোর্শনগুলো ব্যথা এইখানটা রয়েছে। ওইটা ব্যথা। আচ্ছা ঠিক আছে, পার্টিকুলার দেখে ঘাটটা উপরে তুলে দেখুন, এই ব্যথাটা আছে মনে হয়, এই পোর্শনগুলো ওই জায়গাটা ব্যথাটা আছে, আর নিচের দিকে এখানে এই করলে এখানে ব্যথা লাগবে, ওই জায়গাটা ব্যথা আছে। এই পোর্শনটা। আচ্ছা ঠিক আছে। দেখেন কষ্ট হলে বলবেন, হ্যাঁ এইবার দেখুন আছে অমনি স্টিফ হয়ে থাকছে, এর চেয়ে উঠালে ব্যথা, ওগুলো আছে। এই থেকে বেশি উঠালে ব্যথা হচ্ছে। এটা জাম আছে, পুরো মাসেলগুলো স্টিফ হয়ে আছে আপনার। ঠিক করার উপায় কি? এটা রাইসোমেটিক নেক এক্সারসাইজ আর ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে, আর অন্য কোনো উপায় নেই, কোনো অ্যালোপ্যাথিক এটা ঠিক করতে পারবে না, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ এটা ঠিক করতে পারবে না। এই যে আপনি বসছেন না, স্ট্রেট হয়ে বসবেন, এইটাই হচ্ছে আপনার প্রবলেমটা। দেখুন এইটা আর এটা আছে, বাদ বাকি হাঁটাচলা করতে অতটা কষ্ট হয়নি। হাত দুটো ঘুরান, না পিঠে পিঠে মানে ইয়ে করে, হ্যাঁ হ্যাঁ অমনি হয়, ওইটা চাপ কোনো, ওইটা কোনো হয়নি, এমনি ঘুরুন, ঘুরে দেখুন, হাতটা ফুটিয়ে দেখুন, এইটাতে না কোনো নেই। এইবারে সামনের দিকে, হ্যাঁ আচ্ছা, আর কোনো জায়গায় ব্যথা, ওই 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 ব্যথাটাই আছে, মানে আগে যে ব্যথাটা ছিল ওইটার থেকে প্রায় অনেকটা, তাও নেবার কত কমলো, 60% কমে গেল, ওই ঘাড়ের কাছে ওই ব্যথাটা আছে। হাত দুটো তুলে দেখুন তো, তুলে হাত দুটো তুললে কোনো ব্যথা নেই। আচ্ছা लंबा सांस लें,
এবার তখন তো উঠে ব্যথাটা আছে। ওই ব্যথাটা আর থাকছে, ওই ব্যথাটা কিছুতেই সরছে না। এই একটা সিটিংয়ে সেট করা যাচ্ছে না, আর একটা সিটিং দিতে হবে। আর একটা সিটিং আপনি একটু হাঁটুন তো দেখি, আপনার পায়ের স্টেপটা পায়ের স্টেপ ঠিকই আছে। আর একটা সিটিং লাগবে, ওইটা দিলে আপনার ওইটা আরাম হয়ে যাবে।